আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আজকের নতুন এই পর্ব। এই পর্বতে সবাইকে আমন্ত্রণ, দেশ প্রবাসে যারাই দেখছেন সবাইকে সালাম। আজকে আপনারা দেখতে চলেছেন আমি দেশি মুরগির সাথে কি গাছ দিয়ে রাখছি, যেটা ওদের রোগের জন্য ভালো হবে, ওদের জন্য মুরগির জন্য ভালো হবে। এই যে দেখেন, এই যে আমি এখানে নিম গাছ, এটা হচ্ছে নিম পাতা, এই দেখেন এটা হচ্ছে নিম পাতা, নিম গাছ, এটা দিয়ে রাখছি, এটা রোপণ করছি। এখান থেকে মাঝে মধ্যে দিয়ে ওদেরকে কাঁচা খাওয়াই এবং পেস্ট করে বিভিন্ন ওই যে খাবার দেয়, খাবারের সাথে ওদেরকে মিশাই খাবারের সাথে দিয়ে দেই, আর কৃমির ভাবটা ওদের আর থাকে না, কৃমির ভাব চলে যায়। আরেকটা গাছ দেখাই যেটায় ওদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় অনেকটা। এই যে দেখেন আপনারা চিনতে পারবেন, এটা হচ্ছে সজনে গাছ। এই সজনে গাছের পাতা আমি ওদেরকে কাঁচাও দেয়, পেস্ট করেও বিভিন্ন খাবারের সাথে মিশাই খাবার খেতে দেই। এবং এখান থেকে যতগুলো পুরো হলুদ হয়ে গেছে পাতা যতগুলো পড়বে সবগুলো ওরা খাই নিচ্ছে। সকালে এসে যখন ছাড়বো তখন এখানে যতগুলা এখানে পাতা পড়ে থাকবে সবগুলো ওরা খাই নিবে, একটাও থাকবে না। এই যে দেখেন, একটাও নাই এখানে, যতগুলো পড়বে একটাও থাকবে না, সবগুলো খাই নিবে। আর এটা হচ্ছে আদা গাছ। আদা গাছের ওষুধি গুণ তেমন কিছু দেখি নাই মুরগি সম্পর্কে। আর এটা হচ্ছে পেঁপে গাছ। পেঁপে গাছের পাতা কিন্তু ওষুধি গুণ আছে এই মুরগির জন্য, সেই জন্য এটাও আছে গাছ, আরও 2-3টে আছে, ওখান থেকে আমি পাতা পেস্ট করে খাওয়াই। তো আমি এখানে দেশি মুরগি পালন করি। এই যে নিম পাতা এবং নিম গাছ এবং এই যে সজনে গাছ, এই যে সজনে গাছ আর নিম গাছ, এগুলা ওদের সজনে গাছ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং নিম গাছ হচ্ছে ওদেরকে কৃমি দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। এই যে দেখেন, এগুলো হচ্ছে সবগুলা কোষা মুরগি। ওরা ডিম পাড়ার পরে এক জায়গায় বসে থাকে, সেই জন্য ওদেরকে এখানে আলাদা করে একটা মোরগের সাথে বেঁধে রাখছি। এই যে দেখেন, এই মোরগটার বয়স 5 বছর চলতেছে এখন। তো ঠিক আছে, আজকে আপনাদেরকে এই 2টা গাছ সম্পর্কে ধারণা দিলাম। আপনারা আমার ফেসবুকে ফলো দিবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।